আসসালামু আলাইকুম এভরিওয়ান, আনাভিয়াস ডেইলি কুকিংয়ে আপনাদের স্বাগত। আজ কিন্তু আমি আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে কিন্তু ডাটা ও আলু দিয়ে রুই মাছের ঝোল করে দেখাবো আপনাদের। তো চলুন রান্নায় চলে যাই। এখানে কিন্তু আমি রুই মাছটাকে ভালোভাবে ধুয়ে রেখেছি। রুই মাছটাকে আমি ভেজে নিব। তো ভেজে নেওয়ার জন্য এখানে প্রথমে রসুন বাটা, আদা বাটা এগুলো সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়া পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আর প্রথমেই কিন্তু আমি লবণটা দিয়ে দিয়েছি। তো এখন এটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। মাছগুলোকে মেখে কিন্তু আমি 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তো চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি একে একে মাছগুলোকে দিয়ে দিব। তো মাছগুলো এপিট ওপিট করে একটু লালচে করে ভেজে নিতে হবে। আমি খুব কড়া করে ভাজবো না, একটু কালারটা চলে আসলেই নামিয়ে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি মরিচ পেঁয়াজটাকে একটু বেটে নিয়েছি, বেশি বাটিনি, হালকা করে একটু বেটে নিয়েছি, সেটা আমি এখানে দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে দিচ্ছি এগুলো। পেঁয়াজ মরিচটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে। তো এর মধ্যে এখন আমি রসুন বাটা আর আদা বাটা দিয়ে আরেকটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি। এখন এর মধ্যে এলাচ আর জিরা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া, এগুলো দিয়ে নেড়ে দিচ্ছি। তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটাকে তো কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ধুয়ে রাখা আলু আর ডাটাটাকে দিয়ে দিচ্ছি। তো এখানে সবজিগুলো দিয়ে এগুলো মশলার সাথে একটু কষিয়ে নিতে হবে। ভালোভাবে নেড়েচেড়ে আমি এটাতে ঢাকনা দিয়ে দিচ্ছি। তো এখন কিন্তু সবজিগুলো থেকে এমনিতেই পানি উঠে আসবে, এই পানি দিয়েই আমি সবজিগুলোকে কষিয়ে নিব। ঢাকনা উঠিয়ে এটাকে নেড়ে দিচ্ছি। সবজিগুলো কিন্তু কষানো হয়ে গেছে। এখন সবজিগুলোর মধ্যে আমি এই পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমি ঝোল রাখবো সেহেতু পানিটা একটু বেশি করেই দিলাম। তো ঢাকনা দিয়ে একটু বলক ওঠা পর্যন্ত ওয়েট করলাম। তো দেখতেই পাচ্ছেন বলক উঠে এসেছে। এখন এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলোকে দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবজিগুলো মোটামুটি সেদ্ধর পথে। আর একটু রান্না করে নিব ঢাকনা দিয়ে। তো এই তো আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি লবণটাও চেক করে নিয়েছি, আমার লবণ ঠিক আছে। এই পর্যায়ে চুলার আঁচটাকে লোতে রেখে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু আমার তরকারিটা একদম রেডি হয়ে যাবে। তো এই তো আমাদের কিন্তু ডাটা আলু দিয়ে রুই মাছের ঝোলটা কিন্তু রেডি হয়ে গেছে। তো আপনাদের কার কাছে কেমন লাগলো আজকের রেসিপিটা আমাকে কমেন্টসে জানাবেন। আর আমার চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।